এই ঘর থেকে আপনারা গঙ্গার এবং মন্দিরের দুটো ভিউ পাবেন। এই জানলা থেকে দেখতে পাবেন আপনারা মন্দিরের ভিউ। দেখুন মন্দির থেকে দেখুন, মন্দির থেকেই পুরো আপনাদের এই যে খাট দুখানা, এদিকে একটা এদিকে একটা, আর এদিকে গঙ্গা ভিউ হলো গঙ্গা। মায়াপুরে অনেকে আসেন, অনেকে কমপ্লেন করেন যে ভালো হোটেলের সন্ধান দিই না। আজ আপনাদের একটি খুব ভালো হোটেলের সন্ধান দেবো, যেটা মায়াপুর ঠিক মন্দিরের থেকে খুব কাছে। দেখতে পাচ্ছেন পিছনে মায়াপুর মন্দির দেখা যাচ্ছে। আর এই হলো দেখতে পাচ্ছেন, এই হলো সেই হোটেল। এর নাম হলো যোগমায়া যাত্রী নিবাস। সুন্দর হোটেল, আপনারা সব রকম ঘর পেয়ে যাবেন, সব রকম পরিষেবা পেয়ে যাবেন। নতুন পুরনো সব রকম ঘর আছে। এর নতুন বিল্ডিং উদ্বোধন হয়ে গেছে, ওখানেও পেয়ে যাবেন। আর সামনে যেটা পুরনো ছিল সেটাও পেয়ে যাবেন। আপনারা যেটা ইচ্ছা নিতে পারেন। আর আমাদের ফোন নম্বর ডিটেলস সব থাকবে, ঘরগুলো কেমন সেটাও দেখাবো। তা চলুন শুরু করা যাক এই ভিডিও। মায়াপুর ইস্কন মন্দিরের ঠিক সামনের দিকে এই হোটেল দেখতে পাচ্ছেন, এই যে এই হোটেলটা। তা চলুন শুরু করা যাক এই ভিডিও। দেখতে পাচ্ছ ঠিক মায়াপুর মেন মন্দির থেকে কত কাছে দেখতে পাচ্ছ। এই যে মন্দির, ঠিক মন্দির থেকে হাঁটা পথ 1 থেকে হয়তো 2 মিনিট বড় জোর হবে। এই যে যোগমায়া যাত্রী নিবাস, এই যে দেখতে পাচ্ছ। এটা কিন্তু পুরনো বিল্ডিংটা, নতুন বিল্ডিং পিছন দিকে আছে। ওই ঘরগুলো আরও ভালো। যারা ভালো একটু হোটেল মানে ভালো ঘর থাকতে চাও তাদের জন্য কিন্তু এই ভিডিও, ঠিক আছে। যারা কম দামে থাকতে চাও কিন্তু তাদের জন্য অন্য ভিডিও আছে, কিন্তু এটা ভালো হোটেলের জন্য যারা চাও, অনেকে ভালো হোটেল চাও তো তাদের জন্য কিন্তু এই ভিডিও। আবার বলছি, তাদের জন্য এই ভিডিও। এই যে রিসেপশন এরিয়া, এটা দেখতে পাচ্ছেন, এটা এলো রিসেপশন এরিয়া। আর এই যে আমাদের ভাই, আগেরবার এসেছিলাম, আগেরবার তো সামনের ঘরগুলো দেখিয়েছি, এবার পিছনে কিছু নতুন ঘর হয়েছে সেগুলো দেখাবো। তা বলো কেমন আছে এখন? খুব ভালো দাদা, আপনাদের কাছে চলে যাচ্ছে। আর তোমার মানে হোটেলের নাম একবার বলে দাও, যারা পুরনো দর্শক না নতুন দর্শক শুনবে। হোটেলের নাম আর কি ঠিকানা? আর হোটেলের নাম হচ্ছে যোগমায়া যাত্রী নিবাস। লোকেশন হচ্ছে আপনার প্রভুপাদ ঠিক গঙ্গাসানের পাশে, একদম মন্দির থেকে 1 মিনিটের দূরত্ব, একদম কাছে মন্দির দেখা যায়। আর এখানকার কেমন কি রুম আছে আর কি ভাড়া আছে? আমাদের স্টার্টিং প্রাইস আছে 850 থেকে 4.5 পর্যন্ত। 850 থেকে 4.5 পর্যন্ত আছে এখানকার রেট। এটা কি বাড়া কমা করে? সিজনে একটু আপ ডাউন, সিজনে কিন্তু আপ ডাউন করে এটা, ঠিক আছে। আর এখানে কি কাপল অ্যালাউ আছে এখন? আনম্যারেজ কাপল অ্যালাউ আছে, দুজনেরই ম্যাচুরিটি হওয়া দরকার আছে, অ্যালাউ আছে, ঠিক আছে। এখানে পার্কিং এর ব্যবস্থা? পার্কিং আছে, রান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এবার যদি কেউ রান্না করতে চায় সেটা কি ব্যবস্থা আছে? সব ব্যবস্থা আছে, সব রকম ফ্যামিলি ফ্যাসিলিটি সবকিছু পেয়ে যাবেন এখানে। নিজেরা রান্না করে খেয়ে নিতে পারবে তো? আর সব যদি গ্যাসটা থাকে সেগুলো পেয়ে যাবে? এখানে সব ভাড়া পাওয়া যায়, সব ভাড়া পাওয়া যায়, একদম সব পাওয়া যায়। তাহলে কোনো ব্যাপার না, তাহলে বাস পার্টি আসলে তো কোনো অসুবিধা হবে না, কোনো সমস্যা হবে না, তাই না? আর একটা জিনিস বলছি, যেটা বলছি, আর পেট কে অ্যালাউ করছো? পেট অ্যালাউ আছে, পেট অ্যালাউ করছো। নিজস্ব বেডিং আনতে হবে সঙ্গে, নিজস্ব করতে হবে, নোংরা করলে হবে না, তাই তো? আর তাহলে তোমার ফোন নম্বরটা একবার বলো আরেকবার। 933321990994। আর চেক আউট টাইম? চেক আউট টাইম হচ্ছে আমাদের সকাল 9টা, চেক ইন টাইম হচ্ছে সকাল 9টা। 9টার মধ্যে চেক আউট টাইম, 9টা টু 9টা। আগে আরেকবার ফোন নম্বরটা বলো। বা 933109990994। আমার কাছে নম্বরটা দিয়ে দিচ্ছি। দেখছো, মায়াপুরে যদি ভালো হোটেল খুঁজতে যাও, অনেকে বলে ঠিক মতন হোটেল পাচ্ছি না, ঘর ঠিক পাচ্ছি না, কিন্তু আমার মতে আপনারা মায়াপুর মন্দির থেকে 1 মিনিট দূরেই এই হোটেলটা রয়েছে। এই হোটেলে আসতে পারো, খুব সুন্দর ঘর, ব্যবহার ভালো, রুম সার্ভিস আছে তো? রুম সার্ভিসও আছে এখানে। একটু আপনারা যদি রান্না করে খেতে চান সেটারও ব্যবস্থাও পর্যন্ত আছে, ঠিক আছে। পাশেই গঙ্গার ঘাটও আছে, সব কিছুই সুবিধা আছে এখানে আসলে। আমার মনে হয় এটা কিন্তু ভালো একদিক থেকে, ঠিক আছে। এই যে ভাইয়ের, তোমরা ফোন তো মোটামুটি সবাই আসে, সবাই ধরো, কোনো খারাপ ব্যবহার এরকম কোনো। আগে হোটেল দিয়েছি, আগে দেখে নেবেন, আমি আইলিনকে দিয়ে দেবো। সেইগুলো এইদিকের ঘরগুলো দেখিয়েছি, সে একই ভাড়া আছে আগের মতনই। এই রুমগুলো একই, হ্যাঁ আগেরগুলো কিন্তু একই ভাড়া আছে, সেই জন্য আগের রুমগুলো আর দেখাবো না। এবার নতুন রুমগুলো কিছু দেখাবো তোমাদেরকে। নতুন রুমে কত কী ভাড়া সেটাও দেখাবো। তা চলো শুরু করা যাক, চলো দেখানো যাক এবার ঘরগুলো। দাদা আমরা মালদা, পুরে মালদা থেকে এসে এখানে রান্না হবে না? পুরে বাবা, বাবাধাম থেকে ডাইরেক্ট এখানে। ও মালদা থেকে বাবা, তারপর এখানে, তাই তো? বাসে করে আসছে, তাই তো? না, আমাদের প্রাইভেট গাড়ি। হ্যাঁ, প্রাইভেট গাড়ি। ও প্রাইভেট গাড়িতে আসছে। মালদা থেকে বাবাধাম হয়ে মালদা কোথায় বাড়ি? মালদা
গাজর ঠিক আছে, অনেকদিন একটু মোটামুটি এরকম এখানে রান্না বান্না করে খাচ্ছে তো। ওখানকার আম ওরে বাবা, এরকম মালদার আম দেখাচ্ছে, মালদা আম পুরে পাবো অত বড়, এই যে ওরে ফজলি আম কি ওটা। এই হোটেলে আসতে তোমরা রান্না করে খেতে পারবে, ঠিক আছে। সেরকম খাচ্ছে, এক জল এসছে এখানে মালদা থেকে এসছে, দেখো আমাকে একটা আম দিল, ঠিক আছে, মালদার আম, ঠিক আছে। এই হলো ব্যাপার। চলো, হলো B6, এটা নতুন বিল্ডিংয়ের B6 ঘর। এটা কিন্তু ডবল বেড আছে, দেখতে পাচ্ছ ডবল বেড। এই যে ঢুকছি, এই একটা বেড আর এই একটা বেড, এখানে দুখানা বেড আছে। মোটামুটি 3 আর 2 5 জন থাকতে পারবে। 2550 টাকা ভাড়া আছে এসি নিয়ে। দুখানা কিন্তু ফ্যানের ব্যবস্থা আছে, এখানে একখানা, ওখানে একটা ফ্যানের ব্যবস্থা আছে, এসি আছে। আর এখানে বেড সাইড টেবিল আছে, এখানে একটা ওয়ার্ড্রোব নয় ঠিক এরকম ধরনের একটা জিনিস আছে, এটা কি জানি না। আর এখানে কিন্তু চার্জিং পয়েন্ট সব জায়গায় আছে, এখানেও আছে, অল আউটের ব্যবস্থা আছে এখানে। আর এখানে কিন্তু এই যে প্রথম দেখতে পাচ্ছ, এইটা আয়না আছে একটা, এই যে দেখতে পাচ্ছ এটা আয়না রয়েছে, আয়না। এবার টয়লেটটা কেমন সেটাও দেখিয়ে দিই একবার। এই যে টয়লেটে ঢুকছি, এই যে টয়লেট ওয়েস্টার্ন টয়লেট আছে, এরকম ধরনের ওয়েস্টার্ন টয়লেট। আর এই যে বেসিন এখানে আছে, এখানে কিন্তু আয়না আছে, গিজারের ব্যবস্থাও আছে, এরকম গিজারের ব্যবস্থা আছে, এদিকে শাওয়ার আছে। আর টয়লেটটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু খারাপ নয়, ঠিক আছে। আর এই ঘর মোটামুটি 5 জন থাকতে পারবে। 2550 টাকা ভাড়া। এটা কিন্তু সিজনে বাড়া কমা করে, ভাইয়ের কাছে ফোন করে জেনে নেবে, ঠিক আছে। এই হলো ব্যাপার, এসি ব্যবস্থা আছে, সব কিছু রয়েছে। আর একটা জিনিস, জামা প্যান্ট ঝোলানোর জন্য এখানে একটা হ্যাঙ্গারের ব্যবস্থা রয়েছে। আর B10 ঘরটা দেখাচ্ছি, এটা সিঙ্গেল বেড B10, এখানে 2 জন থাকতে পারবে, কষ্ট করলে 3 জনও থাকতে পারবে, ঠিক আছে। এটা কিন্তু 1850 টাকা, সিজনে কিন্তু বাড়া কমা করে, ঠিক আছে। এটা ভাইকে ফোন করে জেনে নিতে হবে। এটা কিন্তু এসি আছে, একটা দেখতে হবে এসি, এই যে একটা ফ্যান, দুটো ফ্যান, দুখানা ফ্যানের ব্যবস্থা আছে। আর এখানে কিন্তু আয়না দেখতে পাচ্ছ, এই যে আয়নার ব্যবস্থা আছে একটা, আর একটা আছে ছোট টেবিল আছে, বেড সাইড টেবিল ধরনের টেবিল আছে। আর এই যে অবস্থা, এখানে কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি, এই যে এই দেখো এখানে কিন্তু এই ব্যবস্থা আছে এখানে। হ্যাঁ, এটার জন্য কি এক্সট্রা লাগে না? ওই এটা কত আছে? এক্সট্রা নিলে ওটা আপনার 300 টাকা এক্সট্রা চার্জ, 300 টাকা এক্সট্রা লাগবে, ঠিক আছে। 1850 প্লাস 300, ঠিক আছে, তাই তো। আর এটা কিন্তু বাড়া কমা করে বলে দিচ্ছে আবার। এই যে অবস্থা, আগের এই যে এক্সট্রা বেড এরকম ধরনের আছে। আর এখানে টয়লেটের ব্যবস্থা একবার দেখিয়ে দিই, টয়লেটটাও দেখাই। টয়লেটে এখানে আছে বেসিন, গিজার, ওয়েস্টার্ন টয়লেট, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। এই যে ওয়েস্টার্ন টয়লেট আছে, এরকম ধরনের টয়লেট। থেকে দেখো একটা জিনিস, এই দেখো গঙ্গা, দেখো কত কাছে। আগের ভিডিওতে দেখিয়েছি মন্দির কত কাছে, মন্দির কত কাছে, মন্দির থেকে গঙ্গা কত কাছে, দেখতে পাচ্ছ। এই যে গঙ্গা, এখানে কিন্তু স্নান করার ব্যবস্থা আছে, দেখতে ওই জায়গায় স্নান করা যাবে। দেখো মাস্টার দেওয়া রয়েছে, যাতে লোক না চলে যায়, মাস্টার দেওয়া রয়েছে ওখানে, খুব সুন্দর। এই যে অবস্থা। C12 রুম দেখাচ্ছি, এইটা হলো ভাড়া হলো 2050 টাকা, ঠিক আছে। ঢুকছি, ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এরম বেড আছে, এখানে 2 থেকে 3 জন থাকতে পারবে। এখানে একটি টেবিল রয়েছে, এখানে একটা আয়না রয়েছে, এখানে রয়েছে চার্জিং পয়েন্ট। আর একটা জিনিস রয়েছে, দরজার পিছনে কিন্তু হ্যাঙ্গার রয়েছে, যাতে জামা প্যান্ট ঝুলানো যাবে। আর এইটা কিন্তু এই যে ফ্যান, এসির ব্যবস্থা আছে, এই যে অবস্থা। আর এখানকার টয়লেটটাও দেখা একবার আপনাদেরকে। টয়লেটে প্রথমে হলো বেসিন, আয়না, গিজার, শাওয়ার, এত সুন্দর একটা কোমরটা খুব সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট, তার মানে খুব ভালো টয়লেট এটা। আর এখানে কিন্তু জানলা আছে, জানলা দিয়ে কী দেখা যায় দেখুন, এই যে জানলা, এখানে জানলা দিয়ে দেখা যাবে। 3500 টাকা ভাড়া। আর C7 ঢুকছি, ঢুকে দেখুন এত সুন্দর দুখানা বেড আছে। এখানে কজন থাকতে পারে? মোটামুটি 6 জন, 6 জন, এখানে 3 জন, ওখানে 3 জন, মোটামুটি 6 জন থাকা যাবে, ঠিক আছে। ভালোই বড় বেড আছে। আর এদিকে দেখছেন এসির ব্যবস্থা আছে, এসি একটা আছে, ফ্যান এখানে একটা ফ্যান, তার সঙ্গে একটা টেবিল আছে, একটা চেয়ার আছে,
এখানে একটা আয়না আছে, আর এখান থেকে গঙ্গাটা দেখুন, জানলা থেকে বেরোলেই গঙ্গা। এই দেখুন, শুধু এটা খুললেই এই যে গঙ্গা, ঘর থেকে আপনারা বসে গঙ্গা দেখতে পাবেন। ঢুকে এবার টয়লেটটা দেখায় আগে। টয়লেটটা দেখুন, ঢুকছি, ঢুকেই এত সুন্দর একটা টয়লেট, এই যে ওয়েস্টার্ন টাইপের টয়লেট আছে, শাওয়ার আছে, গিজার দেখতে পাচ্ছেন আছে, আর এখানে কিন্তু বেসিন, একটা আয়নার ব্যবস্থা আছে। এখানে পরিষ্কার পরিচ্ছন্ন একদম টয়লেট। আর বেডটা দেখিয়ে দিলাম, এখান থেকে কিন্তু গঙ্গা দেখতে পাবেন, গঙ্গার অপরূপ ভিউ এখান থেকে, এই ঘর থেকে আপনারা শুয়ে বসে দেখতে পাবেন। D8 নম্বর রুম ঢুকছি, ঢুকেই দেখুন এরকম বেড আছে, এই যে একটা বেড, এটা কিন্তু 4000 টাকা ভাড়া আছে। এটা কিন্তু কম হতে পারে, আপনার 3500 টাকা পেতে পারেন, আবার 4500 টাকাও পেতে পারেন, ঠিক আছে। কিন্তু 4000 টাকা মোটামুটি আপনারা কাউন্টারে এসে জিজ্ঞেস করে নিতে হবে ভাইয়ের কাছে। আর এখানে দেখুন কতগুলো জানলা আছে, একটা, দুটো, তিনটে, চারটে জানলা আছে, আর খুব বড় ঘর। আর এখান থেকে দেখুন সুন্দরভাবে গঙ্গা দেখতে পাবেন, দেখুন কত সুন্দর রয়েছে গঙ্গার ভিউওয়ালা ঘর। আর এখানে তো দেখিয়ে দিলাম। আর এদিকে কি আছে, এদিক থেকে মন্দিরও দেখা যাবে, দাঁড়ান, এই তো রে বাবা, দেখুন 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 সামনে দেখুন, আপনারা ঘরে বসে মন্দির দেখতে পাবেন, কিন্তু এখান থেকে, এই ঘর থেকে মন্দির দেখতে পাবেন। এটা বললাম 4000 টাকা ভাড়া। ভাইয়ের কাছে আসবেন, এসে জেনে নেবেন যে কত ভাড়া কমা বাড়া হয়, কিন্তু এটা কমও হতে পারে আবার বাড়তে পারে, ঠিক আছে। আর এর টয়লেটটাও দেখাচ্ছি আপনাদেরকে। এই যে টয়লেট ঢুকেই দেখুন, এই যে ওয়েস্টার্ন টয়লেট আছে, এই যে, আর শাওয়ার, এই যে গিজার, আর এই যে অবস্থা আপাতত। এই ঘর থেকে আপনারা গঙ্গার এবং মন্দিরের দুটো ভিউ পাবেন। এই জানলা থেকে দেখতে পাবেন আপনারা মন্দিরের ভিউ, দেখুন মন্দির থেকে দেখুন, মন্দির থেকেই পুরো আপনাদের এই যে খাট দুখানা, এদিকে একটা, আর এদিকে গঙ্গা ভিউ, হলো গঙ্গা। ট্রেনের মধ্যে ঢুকেই এরকম একটা বেড আছে, আর দুজন থাকার জন্য। এখানে কিন্তু জানলার ব্যবস্থা আছে, এখান থেকে জানলা থেকে কিন্তু অল্প মন্দিরও দেখা যাচ্ছে, এসির ব্যবস্থা আছে, ফ্যান আছে। আর এখানে একটা জিনিস দেখলাম, চার্জিং পয়েন্ট কিন্তু অনেক আছে, প্রচুর চার্জিং পয়েন্ট, এখানে চার্জিং পয়েন্ট, ওখানে চার্জিং পয়েন্ট, আর এদিকে দেখতে একটা টেবিল আছে, আয়না আছে, একটা চেয়ার আছে, এই অবস্থা। আর এখান থেকে মন্দিরটা দেখা অল্প যাচ্ছে। এবার আপনাদেরকে দেখাচ্ছি টয়লেটে প্রথমে ঢুকেই হলো বেসিন, আয়না, উপরে গিজার আছে, এদিকে শাওয়ার, আর এদিকে ওয়েস্টার্ন টয়লেট, পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট, একটু জলের কিন্তু ফোঁটা নেই এখানে, ঠিক আছে, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। ঘরটা একবার ভালো করে দেখে নিন, এই যে ঘরটা, এটা হলো 2250 টাকা, এটাকে একটু বাড়া কমা করে, ঠিক আছে। D11 ঘরের রুম দেখাচ্ছে, এটা 2550 টাকা, ডবল বেড, এখানে 4 জন থাকার জন্য ঘর, বড় ঘর। এখানে আয়না, একটা চেয়ার, আর এসির ব্যবস্থা কিন্তু আছে। আর এখানে একজন, এখানে দুজন, মানে মোটামুটি 4 জন থাকতে পারবে, কিন্তু 2500 টাকা। কিন্তু এটা গ্রাউন্ড লেভেলে একটু কম হবে, এটা আপার লেভেলে আছে, এটা 3 না 4 নম্বর ফ্লোর আছে। আর এখানে কিন্তু বড় একটা জানলার ব্যবস্থা আছে, এই যে, আর এই যে এরকম কতটা জায়গা আছে, অনেকটা জায়গা আছে, আপনারা জিনিসপত্র এখানে রাখতে পারবেন। আর এখনও কিন্তু কাজ চলছে, এটা কিন্তু কাজ শেষ হয়নি, এখনও কাজ চলছে বলে সব কিছু এখনও জিনিসপত্র সব ঘরে এসে পৌঁছায়নি, এই হলো ব্যাপার। আর এখানকার টয়লেটটাও একবার দেখাই আমাদের, এই যে টয়লেটে ঢুকছি, এই যে সুন্দর একটা টয়লেট, টয়লেট কিন্তু এখানে পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন টয়লেট দেখলেই খুব ভালো লাগবে, ঠিক আছে। এই যে অবস্থা, হ্যান্ড শাওয়ার টাওয়ার সব কিছু আছে, গিজারের ব্যবস্থাও আছে, আর এখানে বেসিন আছে, এই অবস্থা। এখানে পরিষ্কার দেখুন, একেবারে পরিষ্কার টয়লেট। এটা E8 মধ্যে ঢুকছি, ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছ এখানে বেড, দুখানা বেড আছে, যাতে 4 জন থাকতে পারবে। এটাও কিন্তু 4000 টাকা ভাড়া আছে। তলায় একটা ঘর দেখিয়েছি, ওটাও ওরকমই, একই রকমই। আর এখান থেকে দেখতে পাচ্ছ একদম গঙ্গার ভিউ এখান থেকে দেখতে পাবেন। আর এখান থেকে কিন্তু মন্দিরও দেখা যাবে, এই যে এখান থেকে দেখো, এই জানলায় আসছি, জানলা থেকে দেখো, এই যে মন্দির দেখা যাচ্ছে এখান থেকে, এই জানলা থেকে পুরো মন্দির দেখা যাবে। আর এখানে কিন্তু এসি আছে,
এদিকে ফ্যান একটা, ওইদিকে ফ্যান, দুটো ফ্যান আছে। আর জানলা কিন্তু অনেকগুলো জানলা আছে, 1 2 3, এখানে একটা 4টে জানলা আছে। আর বড় জায়গা, খুব বড় জায়গা। আর এখানে টয়লেটটা দেখায় একবার। টয়লেট এই যে পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট, ওয়েস্টার্ন টয়লেট। সব টয়লেট কিন্তু এখানে এদের পরিষ্কার পরিচ্ছন্ন। অনেকে কমপ্লেন করে টয়লেট ভালো না, ঘর ভালো না, তাদের জন্য এই মানে হোটেলটা আমি আপনাদের দেখাচ্ছি। এটা ছাদে উঠে গেছি, ছাদ থেকে দেখাচ্ছি গঙ্গা। ওইদিকে হলো মায়াপুর ঘাট, আর এই যে গঙ্গা, গঙ্গার অসাধারণ ভিউ। আর এদিকে হলো মন্দির, মন্দিরটা দেখো খুব সুন্দর লাগছে এখান থেকে। এই যে হোটেল থেকে ছাদ থেকেই মন্দির দেখতে পাবে, এত সুন্দর মন্দির। ও দারুণ লাগছে এখান থেকে মন্দির। এদের ওপরে উঠেছে, এখানে কিন্তু এখনো কাজ চলছে। এখানে অন্য সময় পরে যাও ভবিষ্যতে এখানে কিন্তু বসার জায়গা হবে। বিকেলবেলা আপনারা এখানে বসে আড্ডা টাড্ডা মারতে পারবেন। এদিকে গঙ্গা, ওইদিকে মন্দির, সবই দেখতে পাবেন। ঠিক আছে, খুব সুন্দর জায়গা। এই যে এখন আমি হোটেলের ছাদে আছি, ছাদ থেকে দেখতে পাচ্ছেন ওই যে দেখেন মন্দির, তাহলে বুঝতে পারছেন মন্দির থেকে কত কাছে। আমি বলছি একটা টিভি আছে, এসি আছে, এরকম বেড আছে। বেডে কজন থাকতে পারে? আমাদের 4 জনের ক্যাপাসিটি আছে, আরামসে 5 জন লোক থাকতে কত টাকা ভাড়া? এটা মাত্র 1550 টাকা। গ্রাউন্ড ফ্লোরে তাই তো? উইথ কার পার্কিং ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে, কোনো এক্সট্রা কোনো চার্জ পে করতে হবে না। এসি পে। এখানকার টয়লেটের ব্যবস্থা দেখাচ্ছি। টয়লেটটা দেখুন, এই যে বেসিন, ওয়েস্টার্ন টয়লেট, পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। এখানে কিন্তু গিজারের ব্যবস্থা আছে এই ঘরটায়, এই যে ঘরটা। আর এই যে 850 টাকা এই ঘর। নন এসি 850 টাকা এই ঘর। এই যে এটা হচ্ছে এই যে ঘর, এই যে চলো, এটা হলো 850 টাকা। আর টয়লেট আছে, এই যে টয়লেট, 204 নম্বর, এটা পুরনো বিল্ডিং, 204 নম্বরের রুম দেখাচ্ছি। এটা 1050 টাকা ভাড়া আছে। এখানে কজন থাকতে পারবে? অনেকজন থাকতে হবে। 4 জনের ক্যাপাসিটি আছে, আমরা 5 জন 6 জন করে অ্যালাউ করি একটা ফ্যামিলিতে যেটুকু হয়। ঠিক আছে, 5 জন তো অ্যালাউ করে। আর এটা নন এসি ঘর, দুখানে ফ্যানের ব্যবস্থা আছে, ওই পাশে চেয়ার টেবিল, ওখানে জানলা আছে। আর এখানে কিন্তু টিভি আছে, এই ঘরটা দেখলাম টিভি আছে। আর এখানে আছে একটা আয়না। এবার টয়লেটটা দেখাই, এই যে টয়লেট, এটা কিন্তু বাংলা টয়লেট, পুরোপুরি বাংলা টয়লেট। ঠিক আছে, এই অবস্থা। এটা 1000 টাকা দাম, তাই তো? এটা হলো 1250, আসলে কম বেশি হবে। 310 নম্বর রুম দেখাচ্ছি। ঢুকেই এরকম একটা বড় বেড, যাতে 2 জন থাকা যাবে, 3 জনও থাকতে পারে। ঠিক আছে, এসি কিন্তু ব্যবস্থা আছে, ফ্যানের ব্যবস্থা আছে, একটা টেবিল আছে, একটা চেয়ার আছে, আর সামনে একটা আয়না। এই ঘরে কিন্তু টিভি ব্যবস্থাও আছে। আর এদিকে দেখছেন চার্জিং পয়েন্ট। এবার টয়লেটটাও দেখায় একবার। এই যে টয়লেট, এটা হলো বাংলা টয়লেট, পরিষ্কারই টয়লেট আছে, গিজারও কিন্তু আছে। হ্যাঁ, বড়, অনেক বড় টয়লেটটা। 1450 টাকা এই রুমের প্রাইস, কিন্তু বাড়া কমা করে, ফোন করে জেনে নিতে হবে। এই যে এখানে 2 জন থাকতে পারবে, এরকম বেড আছে। আর কিন্তু এটা একটা সুবিধা আছে, এখানে জানলা থেকে দেখো, এই যে জানলা থেকে তুমি দেখতে পাবে মায়াপুর মন্দির। ঠিক আছে, আর এখানে একটা গলি আছে, যে গলিতে আছে একটা টেবিল, একটা চেয়ার, একটা আয়না। আর এদিকে কিন্তু একটা জানলা আছে। আর এটা রোড সাইড, পুরো রোডের পাশে দেখো, রোড রয়েছে, রোডের পাশে পুরো। আর এটা কিন্তু এই যে এই অবস্থা, এখানে কিন্তু ফ্যানের ব্যবস্থা আছে। আর এখানে কিন্তু ওয়েস্টার্ন টয়লেট না, ইন্ডিয়ান টাইল টয়লেট আছে। এখানে একটা বেসিন আছে, গিজার আছে, এই অবস্থা আপাতত। এইটা হলো কিন্তু এসি ঘর, কিন্তু নন এসিতেও আপনারা থাকতে পারবেন। 850 টাকা ভাড়া, এটার ভাড়া হলো 850 টাকা। এটা নন এসি ঘরে আপনারা থাকতে পারবেন। ঠিক আছে, আগেই দেখিয়ে দিয়েছি এটার সব কিছু। নন এসি 408 নম্বর রুম দেখাচ্ছি, নন এসি, 850 টাকা ভাড়া। খুব সুন্দর, এখানে 2 জন থাকতেই পারবে। ওপরে ফ্যানের ব্যবস্থা আছে। ঘরটা একটু ছোট কিন্তু ভালোই। আর এখানে একটা টি টেবিল আছে, এদিকে চার্জিং পয়েন্ট, ফ্যান, জানলাটা দেখাচ্ছি, এই যে বড় জানলা। জানলার থেকে আপনারা মায়াপুর মন্দির দেখতে পাবেন। কিন্তু এই দেখুন মন্দির পুরো দেখা যাচ্ছে এখান থেকে, জানলাটা দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখতে পাবেন মন্দির। তাহলে আজকে এখানেই রাখছি। এই হোটেলটা খুব ভালো, আগেও একবার আমি ভিডিও দিয়েছিলাম, সবাই ভালো বলেছে, আমার কাছে কিন্তু ভালো লেগেছে। আপনারা একবার দেখতে পারেন। আর কেমন হোটেলটা আমাকে জানাবেন।
আর তাহলে আজকের মতন এখানেই, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেই পারেন। তা চলুন, বাই।